তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুখবর। রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে দেওয়া হবে ডিএ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, কেন্দ্রীয় হারে দেওয়া হবে ডিএ। আকাশে বাতাসে খুশির বার্তা। ডিএ নিয়ে ফের জল ঘোলা রাজ্য। পূর্বে ডিএ বৃদ্ধি নিয়ে একাধিক আবেদন করেছেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানেও চলছে এই আন্দোলন। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশন হারে বয়কট ডিএ এবং বেতনের দাবি জানাচ্ছিলেন। সরকার সেই টাকা মেটানোর আদেশ দিচ্ছিল না, ফলে আন্দোলন শুরু করেন রাজ্য সরকারি কর্মীরা। এ বিষয়ে এবার এসেছে বড় সুখবর। পূর্বে সপ্তম বেতন কমিশনের হারে বয়কট দিয়ে এবং বেতনের দাবি জানিয়ে আন্দোলন করেছিলেন রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মীরা। এই আন্দোলন গড়িয়েছিল অনশন এবং ধর্মঘট পর্যন্ত। এত কিছুর পরও রাজ্য সরকার নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় অনেক সরকারি কর্মী প্রাপ্য বয়কা না পেয়ে নিজের পদ থেকে অবসর নিয়েছিলেন। তবে এবারে এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে। এই প্রস্তাবনায় লাভবান হবেন অবসরপ্রাপ্ত এবং কর্মরত রাজ্য সরকারি কর্মীরা। এই প্রস্তাবনা জানানো হয়েছে যে সপ্তম বেতন কমিশনের হারে বয়কা এবং বেতন ঢুকবে তাদের অ্যাকাউন্টে 2016 সালের 1 জানুয়ারি থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত সময়কালের বয়কা ঢুকবে কর্মীদের পকেটে। সূত্র অনুসারে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মীরা 5 বছরে বয়কট দিয়ে এবং বেতন পাবেন। ফ্রেন্ডস, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে 2016 সালের 1 জানুয়ারি থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত যিনাদের বয়কট টাকা বাকি রয়েছে সেটি কিন্তু আবার আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন আগে থেকেই কর্মীদের বয়কট দিয়ে মেটানোর উদ্দেশ্যে 44 কোটি টাকা আলাদাভাবে রেখেছিলেন। তবে সরকারের নির্দেশ না আসার ফলে এই টাকা পৌঁছায়নি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। এই কারণ হয় বহু আন্দোলন এবং প্রচুর স্মারকলিপি জমা পড়ে। এত কিছু পর শেষমেশ 29 জুলাই এই সংক্রান্ত প্রস্তাবনা পেশ করে রাজ্য সরকার। তো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।